আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ডাবলের 5 নাম্বার কোশ্চেনটা আমরা সলিউশন করব। এখানে দেয়া আছে আহ, আমাদের এখানে দেয়া আছে হলো মাইক দেয়া আছে আমাদের 4.5 আর কাউন্ট হলো আমাদের 30। তাহলে আমাদের ক্রস সেকশন কত হবে? আমাদের যদি 4.5 মাইক থাকে আর যদি কাউন্ট যদি থাকে আমাদের 30 কাউন্ট, তাহলে নাম্বার অফ ফাইবার কত থাকবে, অর্থাৎ ক্রস সেকশনটা কত, এই জিনিসটাই আজকে আমরা ক্যালকুলেশন করব। চলেন দেখি। তাহলে আমাদের কাউন্ট আছে কত? 30 কাউন্ট। আমাদের কাউন্ট আছে হলো 30 কাউন্ট, আর আমাদের ফাইবারের ডেনিয়ার আছে 1.2 ডেনিয়ার। আমরা যদি আমরা যদি আমাদের 4 মাইক বার করতে চাই, তাহলে আমাদের 4 মাইক থেকে আমাদের ডেনিয়ারে যেতে হবে, অথবা ডেনিয়ার থেকে আমাদের মাইকে যেতে হবে। যদি আমরা ক্রস সেকশনে ফাইবার বার করতে চাই, তাহলে আমাদের 4.5 মাইককে আমাদের ডেনিয়ারে নিতে হবে। তাহলে আমরা প্রথম আগে দেখি যে কিভাবে আমাদের সরাসরি আমরা বের করতে পারি, এই জিনিসটা আগে দেখি। তাহলে আমরা দেখছিলাম হলো কাউন্ট আমাদের আছে 30, আর ফাইবার হলো আমাদের আছে 1.2 ডেনিয়ার, আর 38 হলো আমাদের ফাইবার লেন্থ। এখানে ফাইবার লেন্থ মূল বিষয় না, আমাদের মূল বিষয় হলো ডেনিয়ার, 1.2 ডেনিয়ার। তাহলে আমরা যদি ক্রস সেকশনের ফাইবার বার করতে চাই, তাহলে আমাদের যেটা লাগবে, তাহলে ফাইবার অফ নাম্বার ক্রস সেকশন যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের কাউন্ট আগে বার করতে নিতে হবে, এই ডেনিয়ারের কাউন্ট। তাহলে আমাদের 53 15 একে ভাগ দিবেন হলো ডেনিয়ার দিয়ে, অর্থাৎ 53 15 ভাগ আমাদের হলো ডেনিয়ার। তাহলে আমাদের সমান সমান কি দাঁড়ালো? 53 15 ভাগ হলো আমাদের ডেনিয়ার। তাহলে আমাদের আসতেছে কত? আমরা যদি এখানে 53 15 দিয়ে ভাগ দেই 1.2 ডেনিয়ারে, তাহলে আসতেছে আমাদের 4429। এই 4429কে আমরা আবার ভাগ দিব হলো এই 30 কাউন্ট যে আছে আমাদের, এই 30 কাউন্ট। তাহলে এই 30 কাউন্টে যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের টোটাল আমাদের ক্রস সেকশন বার হয়ে গেল। তাহলে আমাদের 147টা ফাইবার আছে আমাদের ক্রস সেকশনে। একটা ফাইবার যদি আমরা কাটে গণনা করি, তাহলে 41টা ফাইবার আমরা পাবো। যদি 30 কাউন্টের আমার যদি 4.5 মাইক হয়, যদি আমাদের 4.5 মাইক হয়, তাহলে আমরা 4.5 মাইক হলে আমাদের অবশ্যই এই 147টা ফাইবার আসবে। তাহলে আমরা আমরা যে 1.2 ডেনিয়ার পাইলাম, এই 1.2 ডেনিয়ার আমাদের যে 4.5 মাইক দেওয়া আছে, এই 4.5 মাইকটা আমরা এই 4.5 মাইকটাকে আমরা এখন নিব, আমরা কি ডেনিয়ারে নিব। চলেন দেখি তাহলে ডেনিয়ারে আমরা নেই। তাহলে আমাদের 1 ডেনিয়ারের সংজ্ঞা কি? 1 ডেনিয়ার হলো আমাদের 1 গ্রাম। 1 গ্রাম ফাইবারের 9000 মিটার। 9000 মিটারের ওজন হলো 1 গ্রাম। এই 1 গ্রামই হলো আমাদের 1 ডেনিয়ার। তাহলে 1000 মিটারের ওজন 1 গ্রাম যদি হয়, ফাইবারের ওজন যদি 1 গ্রাম হয়, সেক্ষেত্রে ডেনিয়ার হলো 1 ডেনিয়ার। তাহলে 1 মাইক্রোগ্রাম, আমাদের 1 মাইক্রোগ্রাম সমান কি? 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ হলো আমাদের 1 মাইক্রোগ্রাম। তাহলে আমাদের 9000 মিটার, এই যে 9000 মিটার দেখতে পাচ্ছেন, এই 9000 মিটারকে আমরা ভাগ দিব হলো এই 1000 কি? এই 9000 মিটারের 1000 ভাগের 9 ভাগ। তাহলে আমাদের আসতেছে হলো 9 মিটার। আমরা এই 9 মিটারকে এখন আমরা নিব হলো
এই 9 গুণন হলো আমাদের অর্থাৎ এই 39.37। আমরা এই 9 মিটারকে আমরা এখন ইঞ্চিতে কনভার্ট করব। ইঞ্চিতে কনভার্ট করার জন্য আমাদের প্রথমে মিটারকে ইঞ্চিতে নিতে গেলে 39.37 দিয়ে মাল্টিপ্লায়ার মানে টিএমএ নিতে হবে, টুইস্ট পার ইঞ্চ আমরা পড়ছি যেমন এরকম মাল্টিতে নিতে হবে। তাহলে 9 ভাগ 39.37 ইঞ্চি ভাগ হলো 1000 মিটার। এই 1000 আছে, এই 1000 মিটার। তাহলে আমরা সমান সমান আমাদের কত আসতেছে 0.354 ইঞ্চ। তাহলে আমাদের 1 মাইক্রোগ্রাম সমান কত? 1 মাইক্রোগ্রাম সমান যদি আমরা দেখি তাহলে আমাদের এই যে 1 মাইক্রোগ্রাম সমান 1 ভাগ দিবেন হলো 0.354 ইঞ্চ। আমাদের এই যে 0.354 ইঞ্চ সমান সমান 2.822 মাইক। ক্যালকুলেশনটা জটিল হয়ে গেল না? যদি 1 মাইক্রোগ্রাম সমান যদি আমার 1000 ভাগের 1 ভাগ হয়, তাহলে আমাদের এত ইঞ্চিকে যদি আমি মাইকে নিতে চাই তাহলে 1 ভাগ 0.354 ইঞ্চ, এই যে আমরা ইঞ্চিতে যে বার করলাম এই ইঞ্চিটাকে আমরা 1 দিয়ে ভাগ দেবো। তাহলে আমাদের কত হলো 2.822 মাইক। তাহলে আমাদের 3.5 মাইক সমান কত? 3.5 মাইক সমান আমাদের 3.5 ভাগ হলে এই যে 2.82। তাহলে আমরা ডেনিয়ারতে যদি যাই তাহলে এই 3.5 মাইককে আমরা 2.82 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 1.24 ডেনিয়ার। তাহলে এই যে 1.24 ডেনিয়ার আমাদের আসলো। এই 3.5 মাইকের ডেনিয়ার কত হলো আমাদের 1.24 ডেনিয়ার। তাহলে আমরা এই যে 1.24 ডেনিয়ার আমরা যে দেখলাম, এই যে আমাদের 1.24 ডেনিয়ার। তাহলে এই যে আমাদের 1.2 ডেনিয়ার, এই 1.2 ডেনিয়ারটাই আমরা বার করে ক্রস সেকশন বার করলাম কত 1.47। বুঝছেন? যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আরো বিস্তারিত ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝিয়ে দিব। আর যদি কোনো ভুল থাকে সেটা আপনারা অবশ্যই কারেকশন করে দিব। আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আপনারা যদি না বুঝেন তাহলে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। থ্যাংক ইউ, ধন্যবাদ।